আজকের গল্প মৃত্যুর পরে। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলে বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, বন্ধু, অনেক দিন তোর সাথে দেখা হয়নি, তোকে বড্ড দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার শুধু দেখা মাত্রই দেখা করার জন্য এত রাতে সে চলে এসেছে তার বাসায়, তা ভাবতে পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভেতরে আয়, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে বন্ধু, ঘরে যাব না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই তো সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেই না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাইরে বার হতি না? আর এখন আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা, তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই, এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? কেন, বাড়ি থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নয়। তবে বাহির করবে কেন, আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত দুটো ধরে বলল, বন্ধু, আমার বাসায় একটু যাবি? আম্মু না আমার জন্য খুব কাঁদছে, মাকে একটু গিয়ে বলে দিয়ে আসবি আমি খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি আবার অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝছি না, কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাড়িতে দিয়ে আসি। না রে দোস্ত, আজকের আর বাসায় যাব না, পরে অনেক দিন পর বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? মাকে খুব কান্নাকাটি করছে বলে আকাশ আমাকে জড়িয়ে ধরে খুব কান্না শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাই করে না, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি মাসির কাছে কথা বলার জন্য বাইর হওয়ার পর নাকি আমার সাথে বাড়ি যাবে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আকাশের জন্য কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাড়ির সামনে আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালামা আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্নায় ভেঙে পড়েছেন। আমি খালামাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ, পুলিশ এসেছে, আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি কি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো আমার বাড়িতে, আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতন আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছু দুলছে চোখের সামনে। সবই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, মাকে বলিস আমি ভালো আছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।